হাই গাইস, কেমন আছেন সবাই? আমি সোহেল, অ্যান্ড্রয়েড মাস্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনার কম্পিউটার বা পিসির মাধ্যমে মোবাইলটাকে কন্ট্রোল করা যায়। যেমন আপনার মোবাইলটাকে কম্পিউটারের মাধ্যমে রেখে ইউজ করতে পারবেন। তো চলুন সেটা দেখাই। আমার আগের একটা ভিডিও আছে, যারা আগের ভিডিওটি দেখেননি তারা নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তারা এখানে যে ভিডিওটি দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ি। তো প্রথমে আপনাকে এটা শুধুমাত্র ক্রোম ব্রাউজারের মধ্যে হবে। যদি আপনার ক্রোম ব্রাউজার না থাকে আপনি ক্রোম ব্রাউজার ইনস্টল করে নেবেন, তাছাড়া হবে না। এটা শুধু ক্রোম ব্রাউজার দিয়ে করতে হবে আপনাকে। প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করুন। ওপেন করার পরে আপনি এখানে লিখুন ক্রোম ওয়েব স্টোর। ক্রোম WEB ওয়েব স্টোর লেখার পরে এন্টার করুন। হ্যাঁ, এন্টার করার প্রথমে যেটা আসবে ওইটাই, প্রথমে একবারে উপরে দেখেন, উপরে একটা যেটা আছে ওইটাই। হ্যাঁ, ওটার মধ্যে ক্লিক করুন। ওটার মধ্যে ক্লিক করার পরে দেখেন ওইখানে একটা চার্জ বক্স আছে, ওইখানে আপনি লিখুন ব্রাউজার। ব্রাউজার ব্রাউজার লিখে এন্টার করুন, চার্জ দিন। চার্জ দেওয়ার পরে একটা অ্যাপ পাবেন, ওই অ্যাপটাকে আপনি শুধু জাস্ট ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন নিচে আমার এখানে ডাউনলোড এখন হতেছে। দেখেন এই যে নিচে ডাউনলোড হতেছে, অ্যাপটি ডাউনলোড হয়ে যাক। হ্যাঁ, দেখেন ডাউনলোড হওয়ার পর যে আপনার ওইখানে শো করবে, আপনার কোনো নতুন একটা নিউ পেজ খুললে ওইখানে শো করবে। তারপরে আপনি ওই সফটওয়্যারটাকে সরাসরি ওইটা ওপেন হয়ে যাবে আপনার এখানে। আপনি চাইলে এটাকে ইজি ভাবে আপনি ডেস্কটপে রাখতে পারেন। ডেস্কটপে রাখার জন্য আপনি প্রথমে আপনি উইন্ডোজের যে বাটন আছে ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পরে আপনি চার্জ বক্সে লিখুন 22 জন লিখে চার্জ দিন। এখানে সফটওয়্যারটা চলে এসে আপনি এখানে ডাইরেক্ট ক্লিক করে ডাইরেক্ট ওখানে নিয়ে যান, টাইপ করে। হ্যাঁ, আপনি ডেস্কটপে রেখে দিন, এটাকে সহজে আপনি খুলতে পারেন। যখন খোলার পরে যে আপনি দেখেন প্রথম অবস্থা আপনার এটা চালু হবে না, আপনাকে এই ডিবি নামের একটা ড্রাইভ ইনস্টল করতে হবে। ড্রাইভটা ইনস্টল করতে হলে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন এখানে নতুন একটা ট্যাব খুলছে। ট্যাব খোলার পরে এখানে এয়ারে ক্লিক করুন। ক্লিক করার পরে নতুন একটা অ্যাপ ডাউনলোড হবে। হ্যাঁ, আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি ডাউনলোড হতেছে এখন। হ্যাঁ, ডাউনলোড হওয়ার পরে এটা ওপেন করে নিন। আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এটাকে ইনস্টল করে নিন। সাধারণত আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করেছি সেভাবে এটাকে ইনস্টল করে নিন। দেখেন ইনস্টল হয়েছে। নিচে যে আমার এখানে দেখতেছে ড্রাইভ সাকসেসফুল হয়ে গেছে। দেখেন, হ্যাঁ, নিচে কর্নারে লক্ষ্য করেন সফটওয়্যারটি এখন ইনস্টল হয়েছে। এখন আপনি আপনার মোবাইলটা হাতে নেন। মোবাইলটা নেওয়ার পরে দেখেন প্রথমে সেটিং এ যান। মোবাইল সেটিং এ যাওয়ার পরে যে আপনি অ্যাবাউটে যান। আমি যেতেছি, দেখেন লক্ষ্য করেন আমাকে। অ্যাবাউটে যাওয়ার পরে আপনি এখানে বিল নাম্বারে ক্লিক করুন। আপনার যদি ডেভেলপার অপশনটা যদি আগে যদি না থাকে তাহলে আপনি বিল নাম্বারে 1 থেকে 7 বার ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার ডেভেলপার অপশনটা চলে আসবে। দেখেন আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখতেছেন ডেভেলপার অপশনটা আসছে। আসার পরে এটা ইনেবল করে দেন, এটা ওকে করে দেন। পরে তারপরে দেখেন ইউএসবি রিডিং এটাকে এনাবল করে দেন। এটা প্রথম অবস্থা অফ থাকে, এটাকে অন করে দেন। এখন অন করার পরে যে আবার আপনি দেখেন তারপরে যে আপনার মোবাইলটাকে ইউএসবি কেবল বা ডাটা কেবলের সাথে আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারের সাথে সংযুক্ত করেন করে আপনার অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পরে যে দেখেন আপনার এখানে অটোমেটিক ভাবে কানেক্ট নেবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কানেক্ট নিতেছে।
হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার এখানে কানেক্ট নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন আমার একটা মোবাইলটা হচ্ছে আমি অন্য একটা অ্যাপ দিয়ে ওটা ইউজ করতেছি, আর এটা দেখতেছেন যেটা বড়, যেটা দেখতেছেন এটা হচ্ছে যে আমার এখন নতুন ব্রাউজার যেটা দিয়ে আমি আপনাদের দেখাইলাম সেটা দিয়ে এইটা, আর ওটা হচ্ছে আমার আগের। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা মোবাইল আমি এখন দুটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডেস্কটপে শো করছি। তো আসলে ভিডিওটা অনেক মজার ভিডিও, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।